প্রশাসনকে আমি বলবো, ইসকনের প্রত্যেকটি মন্দির তল্লাশি করুন এবং ইসকনের প্রতিটি সদস্যকে বের করে ওই আয়নাঘরে ভর্তি করুন। এরা বাংলাদেশের জন্য হুমকি, এরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ওদিকে ভারত থেকে উস্কানি দিচ্ছে, আর এরা তাদের সুতা ধরে, তাদের রশ্মি ধরে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পায়তারা করছে। লয়ারকে হত্যা করেছে জনসম্মুখে, মুসলমান কাউকে হত্যা করে নাই, এটা একটা ভালো দিক। আমাদের আশেপাশে যে হিন্দুরা বসবাস করে, যাদেরকে আমরা বন্ধু মনে করি, আদম সন্তান হিসাবে ভাই মনে করি, দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াই। আমি যখন গরু চড়াইতাম তখন আমার সাথে 3 জন হিন্দু ছেলেও ছিল। আমরা বুঝতে পারত না, সাধারণ মানুষ দেখে যে এটা হিন্দু এটা মুসলমান, এভাবে মিলেমিশে একসাথে গরু চড়াইছি। আজকে তারা কিছু লেখাপড়া শিখছে, লেখাপড়া শেখার পরে চাকরি পেয়েছে অথবা পায় নাই। প্রত্যেকটি শিক্ষিত হিন্দু হচ্ছে ইসকনের সদস্য। 2-1টা বাদে বলতে পারবো না আমার অজান্তে, প্রত্যেকটি হিন্দু হচ্ছে ইসকনের সদস্য। যারা এদেশে নেতৃত্ব দিচ্ছেন সবাই হচ্ছে অমুসলিমদের কথা বলছি, মুসলমানদের কথা বলছি না। যত হিন্দু এদেশের নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে, আপনার 90% হিন্দু হচ্ছে ইসকনের সদস্য। আর বাকি 10% যারা রয়েছে তারা ইসকনকে সমর্থন করে, মৌন সমর্থন রয়েছে তাদের। ইসকন একটা জঙ্গি সংগঠন, পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে আপনার নিষিদ্ধ করা হয়েছে। এই বিজেপি সরকার, মোদী সরকার আসার পর একে উজ্জীবিত করেছে। এদের কাজ হচ্ছে মুসলমানকে যেভাবে হোক মুসলমানকে ধ্বংস করতে হবে এবং এটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। হিন্দু রাষ্ট্র তারা নতুন পার্লামেন্ট বানিয়েছে, পার্লামেন্টের মধ্যে একটা ম্যাপ আঁকেছে তারা, ওই ম্যাপের মধ্যে বাংলাদেশকে নিয়েছে তারা, যেটা আমাদের দেশ। পাকিস্তান আমাদের দেশ, আফগানিস্তান আমাদের দেশ। মহাভারত তৈরি করবে তারা। আবার পিটন খাওনি তো, সোরের গোস্ত খায় মনে করছো সোরের মতো হুড় মেরে চলে যাবো, যে দখল করে নেব। মুসলমান আমরা ঘুমন্ত অবস্থায় আছি। ইসকনদের প্রত্যেকটি মন্দির তল্লাশি করুন। প্রশাসনকে আমি বলবো, ইসকনের প্রত্যেকটি মন্দির তল্লাশি করুন এবং ইসকনের প্রতিটি সদস্যকে বের করে ওই আয়নাঘরে ভর্তি করুন। এরা বাংলাদেশের জন্য হুমকি, এরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ওদিকে ভারত থেকে উস্কানি দিচ্ছে, আর এরা তাদের সুতা ধরে, তাদের রশ্মি ধরে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পায়তারা করছে। লয়ারকে হত্যা করেছে জনসম্মুখে, মুসলমান কাউকে হত্যা করে নাই, এটা একটা ভালো দিক। এই ছোট ক্ষতির থেকে বড় ক্ষতিতে পদার্পণ করতে পারত। 2-4 জন হিন্দুকে হত্যা করলে পারে আন্তর্জাতিক মহলে এটা প্রচার হতো। এমনিতেই প্রচার করছে ওরা, হিন্দুদের নাকি মূর্তি ভাঙছি আমরা, নাকি মন্দির ভেঙেছি। আপনাদের এলাকায় কোনো মন্দির ভাঙা হয়েছে? কোনো প্রতিমা ভাঙা হয়েছে? আমার বয়স 48, এই 48 বছর আমার যতদিন হুঁশ হয়েছে তখন থেকে দেখেছি আজ পর্যন্ত কোনো মুসলিম না তাদের মন্দিরে কোনো সময় আক্রমণ তো দূরের কথা কল্পনাই করে। অথচ তারা ভিডিও করে করে দেখাচ্ছে, তারাই ভাঙছে, তারাই ভিডিও করে নেটে ছেড়ে দিচ্ছে, মুসলমানেরা মন্দির ভাঙতেছে। আর এই বোকা জাতি একটা দল আছে, এই দল ফের তাদের সঙ্গ দিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় গেলি টাকা, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সঙ্গ দিচ্ছে। দেশের ভৌমত্ব, দেশের আপনার এই যে নিরাপদ, ভালোভাবে সুন্দরভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যে বসবাস করছি, এই মুসলমানদেরকে ভালোভাবে থাকতে দিবে না, এই জন্য তারা পায়তারা করছে। এই জন্য হিন্দুদের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে আমাদের প্রত্যেকই গোয়েন্দার কাজ করতে হবে, তাদের চালচলন গতিবিধি সবাইকে ফলো করতে হবে। বন্ধু মনে করেন না, যদি বন্ধু মনে করেন কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন কি বলছে? আগে তো একটা আয়াত পাঠ করেছি,
আরো দুই একটা আয়াত আপনাদের শোনাই দিই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছেন, এরা কোশ্চিনকালও আল্লাহর সাথে যারা দুশ্মনী রাখে তাদের সাথে বন্ধুত্ব করবে না। যারা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এরা কেউ আল্লাহকে ভালোবাসে না এবং তারা কেউ মুমিনও না, ঈমান থাকবে না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, যদিও তারা তাদের পিতা হয়, অর্থাৎ আপনার পিতা মুসলিম, হিন্দুকে অঙ্গরঙ্গ বন্ধু বানিয়ে রেখেছে, আপনার মুসলিম পিতা মুসলিম নাই, আল্লাহ বলছেন এটাই। অথবা আপনি মুসলিম হয়েছেন, আপনার পিতা শিরক অবস্থায় আছে, কুফরের ওপরে আছে, তাকেও আপনি ভালোবাসতে পারবেন না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, সন্তান হলো ভালোবাসতে পারবেন না। আও ইখওয়ানাহুম, ভাই হলো বাসা যাবে না। আও আশিরাতাহুম, যদি তাদের আত্মীয় হয়, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ আত্মীয় হয়, তাও ভালোবাসা যাবে না। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ রাসূলের সাথে দুশ্মনী রাখে, এদের সাথে ভালোবাসা রাখা যাবে না। স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষাকে কবর দিয়ে সিলেবাস তৈরি করে ইন্ডিয়ার সিলেবাস দিয়ে আমার সন্তানকে শিক্ষা দেয়, এটা কি আল্লাহর সাথে ভালোবাসা হলো নাকি দুশ্মনী হলো? তাহলে আপনি কেমনে ভালোবাসেন? যারা কোরআন সুন্নাহকে এই জমিন থেকে উৎখাত করতে চায় তাদেরকে ভালোবাসার প্রশ্নই আসে না কোনো মুসলমানের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে মুমিনগণ, তোমরা তোমাদের মাঝ থেকে মুসলিম ব্যতীত কাউকে তোমরা বন্ধুরূপে নিও না, উত্তরসূরি হিসাবে নিও না, সহযোগী হিসাবে নিও না। লা ইয়ালুনাকুম খাবালা, এরা সুযোগ পাইলি, চান্স পাইলি তোমার কিছু করে ফেলবে। সুযোগ সন্ধানী এরা, আপনার সাথে মিশে আছে, সুযোগ পাইলে আপনাকে তারা সুযোগ নিবে। ওয়াদ্দুমা আনিতুম, যা হাতে কষ্ট পাও, যেই কাজে তোমাদের সমস্যা ঘটবে ওটা তারা ভালোবাসে। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ কি সত্য বলছেন নাকি এমনি বলছেন? যদি সত্য হয় তাহলে আপনারা এটা মানতে পারছেন না কেন? তারপরে কি বলছেন? ওমা কদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে তাদের আক্রোশ, দুশ্মনী এটা প্রকাশ পায়। তারা আপনাকে বারবার বক্তব্য বলছে আমরা বাংলাদেশে 55 বছর থেকে নির্যাতিত। বলেন কোথায় মুসলমান, হিন্দু, এখানে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, কোথায় মুসলমান নির্যাতন করেছে? তাদেরকে প্রমাণ দিতে পারবেন? তারপরও তারা এই কথাগুলো বলে। এর মানে তারা শোনাচ্ছে ভারতকে, আমেরিকাকে আমরা নির্যাতিত। আপনি বুঝতে পারছেন না গ্রামে ভাইয়ারা আমার। তারপরে কি বলছেন? ওমা তুখফি সুদুরহুম আকবার, মুখে যা বলছে এটার থেকে অন্তরে যেটা আছে এটা আরো মারাত্মক, এটা আরো ভয়ঙ্কর। ভয়ঙ্কর না হলে একটা স্বাধীন দেশে একজন লয়ার শুধু বলেছে যে জামিন দেওয়া যাবে না, জামিন নামঞ্জুর হয়েছে বা কিছু একটা এই ধরনের কথা বলেছে, ওকে ধরে নিয়ে যে জবাই করে দিয়েছে। চিন্তা করেছেন কি সাহস তাদের? চিটাং নিয়ে যাবে তারা, চিটাং, তারপরে ওই যে কি যেন বলে ওটাকে, বান্দরবন, এই পাহাড়ি এলাকা তারা নিয়ে যাবে। আমেরিকা সেন্ট মার্টিন চাচ্ছে ঘাঁটি করবে। আমেরিকা কেন ঘাঁটি করার জন্য ব্যস্ত? এই জন্যই ব্যস্ত, ওই পাহাড়ি অঞ্চলকে নিয়ে, এলা সব খ্রিস্টান, আপনার আশপাশে খ্রিস্টান হয়ে গেছে হিন্দুরা, ওদিকে আপনার বৌদ্ধ আছে, 7 সিস্টার যেটা ভারতের রয়েছে, মণিপুর এদিকে, এগুলো বেশিরভাগই খ্রিস্টান। এই পুরো এরিয়াটাকে নিয়ে একটা খ্রিস্টান দেশ বানাবে, এই জন্য ছক কেটেছে তারা। আর কতদিন আপনি আম বাগানে কাজ করবেন? আম বাগানে ঢুকে ঢুকে আপনাকে জবাই করবে। কারণ আপনার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য নাই। ও নামাজ পড়ে না, আপনিও পড়েন না।
ও কোরআন জানে না, আপনিও কোরআন জানেন না। ও আল্লাহকে চিনে না, আপনিও চিনেন না। ও ইসলামকে চিনে না, আপনিও চিনেন না। ও রসুলকে চিনে না, আপনিও চিনেন না। পার্থক্য শুধু আপনার নাম আব্দুল্লাহ আর ওর নাম আব্দুল উজ্জা, এই দুটাই পার্থক্য, নামে পার্থক্য। আবার এখন নামও পার্থক্য নাই। মুন্টু সেন্টু এগুলো নাম আমাদের আছে। আমার খালাতো ভাইয়ের নামই মুন্টু, এগুলো নাম নাকি? মনে যা চাই তাই রেখে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়াইদা লাকুকুম, আচ্ছা, হা আনতুম হাউলাই হুব্বুরহুম, আফসোস এদের কি হলো, এরা এই কাফেরদেরকে কেন ভালোবাসে? আর কে বলছেন? আল্লাহ বলছেন। এরা কাফেরদেরকে ভালোবাসে কেন? আল্লাহু আকবার। ওয়ালা ইউহিব্বুনাকুম, আরে ওরা তো তোমাদেরকে ভালোবাসে না, ওরা আমাদেরকে ভালোবাসে না। এটা কে বলছে? আল্লাহ বলছেন। আর আপনি বলছেন না, খুবই ভালো। আমাদের এলাকায় একটা হিন্দু ছিল, বহুদিন নেতৃত্ব করেছে, মন্ত্রী হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, নিজের ব্যাংক ব্যালেন্স বানাইছে। মুসলমান তার নাম করতে 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 মনে হয় পায়জামায় খারাপ করে দিয়েছে, যে এত ভালো নেতা হয়। আমি বলে, হায় রে বোকা মানুষ রে, হায় রে বোকা মুসলমান। আরে কাফের কখনো মুসলমানদের কল্যাণ চায়? ও মন্ত্রী হওয়ার জন্য ব্রিজ বানিয়ে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। মন্ত্রী হয়ে বাস কিচ্ছু করেনি। কি করেছে? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। না বুঝার কি আছে? বোকা জাতি, মুসলমান যতই খারাপ হোক, ও মুসলমান কমপক্ষে দেশ বিক্রি করবে না, আর কমপক্ষে আপনাকে জবাই করবে না, গোড়ার থেকে কাটবে না। কাটলে একটা হাত কাটবে, পা কাটবে, গোড়ার থেকে কেটে আপনাকে শেষ করে দিবে না। ও মুসলমান, কিছুটা হলো আল্লাহর ভয় আছে ওরা। আর অমুসলিম পুরোটাই আপনার বিপক্ষে। ও যত মুখে আপনার সাথে তাল মিলা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা তো পরিপূর্ণ এই কিতাবের উপর ঈমান রেখেছো, বিশ্বাস করো। তাই কোরআনের উপরে বিশ্বাস থাকা সত্ত্বেও তুমি তাদেরকে ভালোবাসো কেন? এটাই বুঝাইছেন। সময় খুব সংকীর্ণ। আর ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, যখন মুনাফিক আছে একদল, আপনার সামনে আসলে বলে আপনাদের সাথে আছি, আপনাদের কল্যাণে আছি, আপনাদের মতো ইমানদার। ওয়াইদা খালাউ আযু আলাইকুমুল আনামিনা মিনাল গায়ব, আর যখন তারা আপোষে কথাবার্তা বলে, আপনার থেকে দূরে সরে যায়, তখন তারা আঙ্গুল কাটে, কি হলো হলো হলো, হ্যাঁ, এখানে যে একটা মসজিদ বানিয়ে ফেললো এরা, এখানে যে একটা মাদ্রাসা বানিয়ে ফেললো, এই গ্রামে যে একটা মৌলবি, বড় মৌলবি হয়ে গেল, খালি আঙ্গুল কাটে, এটা সহ্য করতে পারে না। এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে। উমুকের ছেলে আলেম হয়ে গেল, উমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেল, উমুকের ছেলে এটা হয়ে গেল, ও সারা রাত দিন খালি টেনশনই পড়ে আছে। আল্লাহু আকবার। এমন ওয়াজ কোরআনের কারিমে অনেক বলেছে আল্লাহ।